মুসলমান গভীর কাল লাগান। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হল আব্দুল্লাহ বিন জাদাদাইন। এতিম মানুষ ছিল, ছোটবেলায় বাবাজি মারা গিয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে। ওই চাচা তাকে টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু আল্লাহর নবীজি কোরআনের এবং কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই কালিমার দাওয়াত আব্দুল্লাহর মনের ভিতরে লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচার বাড়িতে আসলেন আব্দুল্লাহ, ডাক দিয়ে বলেন, চাচা আপনার কাছে আজকে একটা কথা বলতে চাই। আজ আমি যুবক হয়েছি, ছোটবেলা থেকে আপনার বাড়িতে আমি লালিত পালিত হয়েছি। আজ আমার 20 বছর বয়স, আপনার কাছে একটা আবেদন রাখতে চাই গো চাচা। ডাক দিয়ে বললেন, ভাতিজা বলো কি আবেদন? ও গো চাচা, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামক একজন ব্যক্তি, তিনি এসেছেন আল্লাহর উপরে ঈমান আনার জন্য বলেন, কালিমা পড়ার জন্য বলেন, আর ওই আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলেন। চাচাজি, এই কোরআন, এই ইসলাম আর এই ঈমান আপনাকে কেমন লাগে? চাচা প্রচন্ড রাগে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজারেন এই কাহিনী আমি অনেক আগে শুনেছি। বাপ দাদার ধর্ম, বাপ দাদার রাজনীতি, বাপ দাদার নিয়ম নীতি আমি বাদ দিতে পারবো না। নতুন কোন ধর্ম আমি গ্রহণ করব না, আর তোমাকেও করতে দেব না। যদি তুমি করো ভাতিজা, তাহলে তোমার পরিণতি খুব খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন জাদাদাইন ডাক দিয়ে চাচাকে বললেন, চাচা তালি শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার সামনে কালিমা পড়ে নিলেন। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ও ভাতিজা, তুমি কি জানো এর কত বাড়ি পরিণতি খারাপ হতে পারে? ডাক দিয়ে বলে, চাচাজি কি পরিণতি খারাপ হতে পারে? কয় 20 বছর ধরে আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সোনা দিয়েছি, সম্পত্তি দিয়েছি, সমাজের ভিতরে আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। ভাতিজারে, এক কালিমা পড়ার কারণে এগুলো সব তোমাকে আজকে আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবীজির বান্দা, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন জাদাদাইন ডাক দিয়ে বললেন, চাচাজি এক হাতে যদি গোটা পৃথিবীর সম্পদগুলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিনও তুলে দেয়, আর হাতে যদি আমার এই কালিমা তৈয়বে দিয়ে দেয়, তাহলে আমি আব্দুল্লাহ আমার ঈমান টিকানোর জন্য সম্পত্তিগুলোকে ছুঁড়ে ফেলে আমার আল্লাহর কালিমা, ইসলাম আর ইসলামী আন্দোলনকে আমি গ্রহণ করে নেব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবী ডাক দিয়ে বলেন, চাচাজি আমি পৃথিবীর অর্থের সম্পদের লোভ করি না, সবগুলো দিতে রাজি, কিন্তু কালিমা ছেড়ে দিতে রাজি না। আল্লাহর নবীজির সাহাবীর সামনে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন জাদাদাইন, এই মুহূর্তে তোমার যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দাও। সাহাবী দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পেছন দিক থেকে তার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারি তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, শ্রম দিলাম, মেধা দিলাম, তোমাকে সবকিছু দিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করলাম, তুমি সবকিছু আজকে ত্যাগ করে তুমি আমার বাড়ির থেকে চলে যাচ্ছ, কোনো সমস্যা নাই, কিন্তু ভাতিজা কিসে তোমাকে পাগল করে ফেললো? আল্লাহু আকবার। সাহাবী বললেন, আমি একবার ঈমান জিতে এনেছি, আমার মতো ঈমান, আমি যে ঈমান এনেছি, এই ঈমান এত সুন্দর ঈমান আমার জীবনে আমি আর কখনো পাই নাই। ঈমান যেহেতু আমার কাছে আছে, আমি সব বিক্রি করে দেব, কিন্তু আমার জীবন থেকে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। কিন্তু আজ আমার মুসলমান 500, 1000 আর 2000 টাকায় নিজের ঈমান বিক্রি করে, এরকমও মুসলমান আছে না নাই? আপনাদেরকেই বলছি মুসলমান ভাইরা, জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়ার জমিনে এমনি পায় নাই, তাদের ত্যাগ তিতিজ্ঞা ছিল। কথা বলেন ঠিক কিনা?
সাহাবারা ঈমান কুড়ায় করেছে আর আমরা ঈমান রেডিমেড পেয়েছি। এই কথা কি বুঝতেছেন? সাহাবারা ঈমান কুড়ায় করছে, টাকা দিছে, পয়সা দিছে, রক্ত দিছে, ঘাম দিছে, শ্রম দিছে, আর আমরা অটোমেটিক কি হইছি? মুসলমান হইছি, ইমানদার হইছি। এই জন্য আমাদের কাছে ঈমান বিক্রি করা সহজ। এই যে চাচা অনেক মুরব্বী মানুষ, দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমল থেকে মনে করেন কাজকর্ম করে অনেক সম্পত্তির মালিক হয়েছে। জমিগুলো যখন কিনেছে না খেয়ে না দে, এরকমও আছে না নাই? কথা কন না কেন? কিন্তু মনে করেন চাচা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, চাচার বেটার ঘর জমি 5 জন 7 জন 10 জন করে জমি পাইল। ও মুসলমান বলেন তো দেখি, এই জমির উপরে চাচার মহব্বত বেশি না চাচার বেটার ঘরে মহব্বত বেশি? হ্যাঁ, কারণ কি চাচা জমি খেয়ে না খেয়ে জমি কিনছে, জমি বিক্রি করতে চাবে না, কিন্তু বেটার ঘরে হাতে যখন ওই জমি যাবে বিক্রি করতে কি সময় লাগবে? কারণ এই জমি কিনতে তাদের কোনো কষ্ট লাগে নাই। এ ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে সাহাবায়ে কেরাম ঈমান কুড়ায় করেছেন, তাদের টাকা পয়সা ধন দৌলত রক্ত ঘাম শ্রম দিয়ে ঈমান কুড়ায় করেছে। আর আপনি আমি মুসলমান অটোমেটিক ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। এই জন্য যখন তখন 500 1000 2000 টাকায় আমার ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করুন সাহাবীদের জিন্দেগি দেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে আমাদেরকে সাহাবাদেরকে অনুসরণ করে আমল করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জাদাদাইন চলে যাইতেছিলেন, পাশ দিয়ে ভাতিজাকে ডাকলেন, চাচা ও ভাতিজা এদিকে শোনো, তুমি যে চলে যাচ্ছ তোমার কাছে আমার জানার বিষয়, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, তোমার গায়ের ভিতরে যে পাঞ্জাবিটা আছে, তুমি বলো তো দেখি তোমার গায়ের পাঞ্জাবিটা তোমার পরনের লুঙ্গিটা কার টাকার কেনা? আব্দুল্লাহ বিন জাদাদাইন ডাক দিয়ে বলে, চাচাজি এই লুঙ্গি এবং পাঞ্জাবি আপনার টাকায় কেনা। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যেহেতু আমার কোনো কথা শোনো নাই, আমাকে সব সম্পত্তি ফেরত দিয়েছ, আমার দাবি হলো তোমার পরনের লুঙ্গি আর পাঞ্জাবিটা খুলে দিয়ে তোমাকে যাইতে হবে। কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আমার, দেখেন সাহাবারা ঈমান কিনছে কিভাবে। সাহাবায়ে কেরাম লুঙ্গি পাঞ্জাবিটা খুললেন। আব্দুল্লাহ বিন জাদাদাইন 20 বছরের যুবক, আহারে ইজ্জত মানুষকে দেখাবে কিরকম হয়ে যায়। লুঙ্গিটা যখন ডান হাত দিয়ে খোলে, বাম হাতটা লুঙ্গির ভিতরে দিয়ে দিয়ে লজ্জা স্থানটা বাম হাত দিয়ে ঢেকে দিয়ে লুঙ্গিটা এবং পাঞ্জাবিটা খুলে দিয়ে আল্লাহর নবীজি সাহাবী ঈমান নিয়ে তার বুড়ি মার কুটুর ঘরেতে চলে গিয়েছিলেন। ভাইরা আমার, গভীর কাল লাগাম, বাম হাত লজ্জা স্থানে দিয়ে আব্দুল্লাহ বিন জাদাদাইন বুড়ি মার ঘরের আঙ্গিনার সামনে যে ডাক দিয়ে, মা তুমি কি ঘরে আছো গো মা? মা সন্তানের ডাক শুনিয়া দরজাটা খুলায়া ওই কুড়ে ঘর থেকে বাইর হয়ে দেখে, যখন 20 বছরের যুবক উলঙ্গ অবস্থায়, মা সঙ্গে সঙ্গে চক্ষু না 2 হাত দিয়ে ঢেকে ধরেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জাদাদাইন কি হলো তোমার, কি হলো? কেন তুমি এরকম ভাবে উলঙ্গ অবস্থায় চলে এসেছো রে আব্দুল্লাহ? আমার ভাইরা, আব্দুল্লাহ বিন জাদাদাইন এবার মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো মা, আমার অন্য কোনো কারণে আমার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত এমন কি পরনের কাপড়টুকু হারাই নাই, একটা কারণে মাগো সব আমাকে হারাইতে হয়েছে মা। আমার জীবনে আমি সবচেয়ে বড় সম্পত্তি, এটার নাম হলো ঈমান। ও মা, আমি ঈমান কুড়ায় করেছি, ঈমান কুড়ায় করার বিনিময়ে আমি এই সমস্ত সম্পত্তি
ওই আমার চাচার কাছে ফেরত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজির একজন সাহাবী, এতিম মানুষ, তার কিছুই ছিল না, অনেক কিছু হয়েছে। ঈমান কুড়ায় করা করতে গিয়ে সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে। আরো আসতে বলেন, ঈমান বিক্রি করে। কিন্তু আমরা মুসলমান অল্প টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমাদের ভূমিকা আছে না নাই? আমরা ঈমান বিক্রি করে দেই। ভাইরা আমার, গভীর কান লাগান। এইভাবে সাহাবায়ে কেরাম ঈমান কুড়ায় করে নিয়েছেন। মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার ঘরে কোনো কাপড় আছে নাকি মা? আমাকে একটু দিবা, আমার লজ্জা স্থানটা আমি ঢাকবো। আর এই লজ্জা স্থান ঢেকে ঢেকে আমি আমার মদিনা মনোয়ারায় নবীজির দরবারে আমি হাজির হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জাদাদাই মার কাছে যখন এটি আবেদন করলেন, মা বললেন, বাবারে, আমার ঘরে কোনো কিছু নাই, ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু একখানা সিরা কম্বল আছে রে বাপধন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা, তুমি তোমার সন্তানের ইজ্জত ঢাকতে পারো আর নাও ঢাকতে পারো, তোমার ব্যাপার। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আমার ঘরে যা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সিরা কম্বলখানা আব্দুল্লাহর হাতে দিয়ে দিল। আব্দুল্লাহ কম্বলখানা দুই টুকরা করলেন। এক টুকরা নিজের ইজ্জতটা ঢাকলেন হাঁটু থেকে কোমর পর্যন্ত, আর এক টুকরা গায়ের উপরে ফেলালেন। হাজী সাহেব যারা হজ করার জন্য গিয়েছেন, বলেন তো দেখি, মক্কার প্রান্তে রোদের চাপ কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? প্রচন্ড বেশি। এই জায়গার ভিতরে এত তাপ, পা খালি পায়ে হাঁটা যায় না, পায়ে ফসকা পড়ে যায়, খালি গায়ে চড়া যায় না, কাপড়গুলো মোটা মোটা। এই প্রচন্ড রোদের ভিতরে আব্দুল্লাহ বিন জাদাদাই হেঁটে হেঁটে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় নবীজির দরবারে হাজির হয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ঈমান তারা কতবারই কি দিয়ে কিনেছেন একটু লক্ষ্য করেন। ওই জায়গায় যাওয়ার পরে নবীজির দরজার সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে। ভাইরা আমার, আল্লাহর নবীজি ঘর থেকে বাইর হয় নাই, বাইর হবে। ইতিমধ্যে নবীজির ঘরের সামনে যখন আব্দুল্লাহ দাঁড়িয়ে, নবীজি ঘর থেকে বাহির হয়ে দেখে আব্দুল্লাহ দাঁড়িয়ে। তুমি কে? বলে, আমি আব্দুল্লাহ, মক্কার ভিতরে কালিমা গ্রহণ করার কারণে, ঈমান নিয়ে আসার কারণে আমার এই পরিস্থিতি। হে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির সাহাবী এই দৃশ্য দেখে নবীজি বললেন, তুমি আমার পাঞ্জাবিটা নাও, পায়ে জামা নাও, ওটা খুলে ফেলাও, সুন্দর হয়ে তুমি আহলে সুফফার ভিতরে চলে যাও। আব্দুল্লাহ বিন জাদাদাইন কে নবীজি আহলে সুফফার ভিতরে পাঠায় দিলেন। ডাক দিয়ে বললেন, এই সাহাবী আব্দুল্লাহ, তুমি কি কোনো কিছু খেয়েছো নাকি? আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে খাইতে হবে না, আমি আপনাকে দেখে আমার কলিজা সমস্ত পেটের খিদা নিবারণ করে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ভাইরা আমার, এই হলো সাহাবাদের নবীর উপরে ঈমান আর বিশ্বাস, আর ঈমানের উপরে বিশ্বাস। ভাইরা আমার, এই জন্য আপনাকে এবং আমাকে ঈমান নিয়ে আসতে হবে নবীজির উপরে। হালকা ভাবে না শক্ত ভাবে? কথা বলেন, হালকা ভাবে না শক্ত ভাবে? আমার সব চলে যেতে পারে, কিন্তু আমার ঈমান যাওয়া যাবে। যদি ঈমান যায়, নামাজ, রোজা, হজ, যাকাত কোন আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, হবে? এই জন্য ঈমান শক্তভাবে ধরে রাখতে হবে। বাতিলের কাছে, জাহেলের কাছে, অসৎ কাজে কর্মে আমার ঈমান আমি 2 টাকা, 5 টাকা, 10 টাকায় বিক্রি করব? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন।